কালকে রাত্রেবেলা দাদাভাই দেখো একটা খাবার নিয়ে এসে উপস্থিত। রুটির সাথে খাবে বলে, রাত্রেবেলা যেহেতু আমরা রুটি খাই, সেই রুটির সাথে খাবে বলে খাবারটা নিয়ে এসে উপস্থিত। তা আমাকে ফোন করেছিল। আমি বললাম, রুটির সাথে তো আমি তরকারি করেই রেখেছি। তখন বলছে যে, না, এটা দিয়ে খাবো আজকে রুটি। তো দেখো, দুপুরবেলায় আমি কিন্তু সব তরকারি বানিয়ে রাখি। মানে দুপুরে রান্নার সাথে রাতের তরকারিটাও বানিয়ে রেখে দিই। তো সেগুলো ধরাই রয়ে গেল টেবিলে। আর কি করা যাবে, নিয়ে এসছে যখন, তখন তো সেটা দিয়েই খেতে দিতে হবে। কি এনেছে সেটা দেখাচ্ছি পরে তোমাদেরকে। তার আগে রুটির জন্য একটু গরম জল বসিয়ে নিলাম কেটলিতে। গরম জল দিয়ে আটাটা মাখলে না খুব খুব নরম হয়, আর রুটিগুলো ফোলে খুব সুন্দর হয়। আর সেজন্য আমি প্রত্যেক দিনই একটু করে গরম জল করে নিই, আর ঠান্ডার মধ্যে গরম জল দিয়ে আটা মাখতেও ভালো লাগে। তো দেখো, কেটলিতে বসিয়ে দিয়েছি একদম। আর রুটি করতে তো এতটাই অস্বস্তিকর লাগে আমার, কি বলবো, ইচ্ছেই করে না রুটি করতে। রুটি কখনোই বাইরে থেকে কিনে এনে খাবে না, যতই বলি না কেন যে তোমার জন্যই নিয়ে এসো, তাও নিয়ে আসবে না। বলবে যে না, আমি বাড়ির রুটিই খাবো। একদমই খেতে চায় না বাইরের রুটি। মানে কোনো সময় যদি আমার শরীর টরীর ভালো না লাগে, একদম যদি করতে ইচ্ছে না করে, তখন হয়তো অনেক বলার পরে তখন হয়তো আনবে। আর না হলে আমাকে প্রত্যেক দিন রুটি বানাতে হয়। তো একটু বেশি করেই আটা নিয়ে বানিয়ে রেখে দিই। আটাটা একটু বেশি করে মেখে এক এক দিন রেখে দিই, যেদিন যেদিন মনে হয় যে পরের দিনেরটা করে রাখবো। তো জলটা দেখো একটু বেশি গরম দিয়ে ফেলেছি, তাই হাতে সহ্য হচ্ছিল না। তো আটা কিন্তু মেখে রেডি করে নিয়েছি, করে গোল্লা বানিয়ে তাড়াতাড়ি করে রুটিটা করব। ঠান্ডার মধ্যে কার ভালো লাগে বলো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে? একদম ভালো লাগে না। তারপরে রুটি করার পরে যে নোংরাটা হয়, সেটা তো আরও অসহ্য লাগে। তো যাই হোক, রুটি তো কমপ্লিট হয়ে গেল। কী নিয়ে এসেছে দেখো, তড়কা নিয়ে এসেছে। এক বাটি তড়কা নিয়ে চলে এসেছে। তো আজকে বলছে তড়কা দিয়েই রুটি খাবে, কোনো তরকারি আমি যেগুলো বানিয়েছি কোনোটাই খাবে না। তো একদম গরম গরম রুটি আমার হটপটে তো রেডি, টেবিলে চলে এসছে। তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর তার সাথে চলছে আমাদের ফোন দেখা, মানে ফোন দেখে দেখে সে রুটি খাবে। তা যাই হোক, কমপ্লিট হয়ে গেছে সব কিছু, একদম টেবিলে দিয়ে দিয়েছি। আর তড়কাটা কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছে, ওই জন্য আর কোনো তরকারি আর হাত দিতে হয়নি আমার। যেগুলো বানিয়েছিলাম সেগুলো ধরাই রয়ে গেছে। আর বানিয়েছিলও সত্যি খুব সুন্দর তরকাটা, খেতেও বেশ ভাল লাগছিল। তা যাই হোক, খেতে দিয়ে দিলাম। তারপরে আমি আবার চিন্তা করছিলাম, এই খাওয়ার পরে আবার কতগুলো কাজ থাকে। প্রত্যেক দিনের যে খাবারের বাসনগুলো হয়, আমি যত রাত্রেই হোক না কেন, সেগুলো কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুয়ে রেখে দিই, যাতে সকালে উঠে আমাকে আর চিন্তা না করতে হয়। তো আমিও নিয়ে বসে পড়লাম, দাদাভাই ওদিকে খাচ্ছে আর আমিও নিয়ে বসে পড়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে সত্যি খুব ভালো লাগে তড়কা, আর তার সাথে কাঁচা লঙ্কা তো থাকলে আরোই ভালো লাগে। তো আমারও বেশ ভালোই লাগছিলো। খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। খাবার পরে পরের দিনের চিন্তাটাও আবার করছি যে সকাল হলেই তো আবার কত কাজ, রাত্রিরটুকু তো কেটে গেল। আর কি, তাই না? সকাল থেকে রাত্রি অবধি আমাদের কাজই কাজ থাকে। দেখো, কাঁচা লঙ্কাটাও আমি খাচ্ছি, আর এখনের কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল হয়। তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধোয়া কমপ্লিট করে চলে আসলাম। এবার শুতে যাব, তার আগে একটুখানি নিজের যত্ন নেওয়া কোনো সময়ই করা হয় না। সারাটা দিন চলতে থাকে নানান কাজ, নানান দৌড়াদৌড়ি, একটু নিজের কোনো যত্নই নিতে পারি না। তো মুখটা যখন পরিষ্কার করলাম, দেখলাম এত নোংরা বেরোলো মুখ দিয়ে। সারাদিনের আসলে ক্রিম ট্রিম মাখা হয় তো প্রচণ্ড নোংরা হয় মুখে। তেল মানে বসে থাকে, মানে ধুলোগুলো বসে থাকে আর কি ক্রিমের সাথে সাথে। যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে শুতে যাব। দাদাভাই তার আগে অনেক আগে শুয়ে পড়েছে। আর একটা ক্রিম আমি প্রত্যেকদিন নিজে বানিয়ে নিই ছোট্ট করে, সেটাই মুখে মাখি। মাখলে না স্কিনটা টানে কম, মানে এখন এত স্কিন টানছে না, কি বলবো, এত হাওয়া দিচ্ছে। এটা মেখে রাখলে পরে আমি দেখেছি পরের দিনকারও মানে মুখটা না অত টানে না। তো কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও। চলো, টাটা।